আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়সমূহটি আলোচনা করব ন্যারেশন সম্পর্কে। তো ন্যারেশন সম্পর্কে আমরা পর্ব আকারে আপনাদের মাঝে বিষয়সমূহগুলি শেয়ার করব। যারা জেএসসি, জেডিসি, এসএসসি, দাখিল এবং এইচএসসি ও আলিম পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে। সো আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়সমূহটি আলোচনা করতে চলেছি ন্যারেশন সম্পর্কে। সো প্রথম দিকে আপনাদের যে বিষয়সমূহটি জানা প্রয়োজন, ন্যারেশন কি এবং ন্যারেশন কাকে বলে এবং ন্যারেশন অর্থটি কি। তো ন্যারেশনকে আবার স্পিচও বলা যেতে পারে, যেটার অর্থ হচ্ছে উক্তি। তো আসলে ন্যারেশন শব্দটি কোন অংশ থেকে উৎপত্তি হয়েছে? তো আসলে ন্যারেশন শব্দটি ন্যারেট ন্যারেট শব্দটি থেকে আসলে ন্যারেশন শব্দটির উৎপত্তি। শব্দটি থেকে ন্যারেশন শব্দটির উৎপত্তি, যার অর্থ হচ্ছে উক্তি বা বর্ণনা। তো আসলে ন্যারেশন কাকে বলে? ন্যারেশন হচ্ছে বক্তার বক্তব্যকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বর্ণনা করার নামই হচ্ছে ন্যারেশন। তো আবার ন্যারেশনকে দুইটি ভাগে ভাগ করা যায়। সো ফার্স্ট যে বিষয়টি হচ্ছে ডাইরেক্ট স্পিচ, আর একটি বিষয় হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। সো ভিউয়ার্স, ন্যারেশনকে আসলে দুইটি ভাগে ভাগ করা যায়। একটি বিষয় হচ্ছে ডাইরেক্ট স্পিচ, যেটাকে আমরা বাংলায় বলতে পারি প্রত্যক্ষ উক্তি। বাকি আরেকটি বিষয় হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ, যেটাকে আমরা বাংলায় বলতে পারি পরোক্ষ উক্তি। সো এখন আমাদের যে বিষয়সমূহটি জানা প্রয়োজন, ডাইরেক্ট স্পিচ কাকে বলে এবং ইনডাইরেক্ট স্পিচ কাকে বলে। সো ডাইরেক্ট স্পিচটা হচ্ছে বক্তার বক্তব্যকে অবিকল রূপে বর্ণনা করার নামে হচ্ছে ডাইরেক্ট স্পিচ। আর ইনডাইরেক্ট স্পিচ সংজ্ঞাটি হচ্ছে বক্তার বক্তব্যকে নিজের ভাষায় অন্যের নিকট বর্ণনা করার নামে হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। সো আবার ডাইরেক্ট স্পিচকে দুইটি ভাগে ভাগ করা যায়, আর রিপোর্টিং ভার্ব, আর আরেকটি বিষয় হচ্ছে রিপোর্টেড স্পিচ। আমরা যে বিষয়সমূহটি এখানে উল্লেখিত করেছিলাম, ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ। সো এখানে আবার ডাইরেক্ট স্পিচকে দুইটি ভাগে ভাগ করা যায়। একটি বিষয় হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর একটি বিষয় হচ্ছে রিপোর্টেড স্পিচ। সো আসলে রিপোর্টিং ভার্ব কোনটি এবং রিপোর্টেড স্পিচ কোনটি, সো সেই বিষয়সমূহটি আমরা একটি উদাহরণ সমূহটির মাধ্যমে জানি। আসলে রিপোর্টিং ভার্ব কোনটি এবং রিপোর্টেড স্পিচ কোনটি। হি সেড টু মি, এর পরবর্তী আমি এখানে কমা দিলাম। হি সেড টু মি আই গো টু স্কুল। সো আমরা এখানে একটি উদাহরণ সমূহ উল্লেখিত করেছি। সো আমরা এখানে দুইটি সেন্টেন্স দেখতে পাচ্ছি, হি সেড টু মি কমা, এর পরবর্তী উল্লেখিত আছে আই গো টু স্কুল। এই আই গো টু স্কুলের উভয় পাশে ইনভার্টেড কমা দ্বারা সেটি উল্লেখিত আছে। সো প্রথম দিকে আমরা যে বিষয়সমূহটি দেখতে পাচ্ছি, আসলে রিপোর্টিং ভার্ব কোনটি। সো প্রথম সেন্টেন্সের মধ্যে যে সেইড যে অংশটুকু দেখতে পাচ্ছি, সো সেই অংশটুকুকে আমরা বলবো রিপোর্টিং ভার্ব, সেই অংশটুকুকে আমরা বলবো রিপোর্টিং ভার্ব। এবং দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে এখানে হি যে শব্দটি আমরা দেখতে পাচ্ছি, সো সেই অংশটুকুকে আমরা বলবো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। সো এখানে হি শব্দটি হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং সেইড শব্দটি হচ্ছে রিপোর্টিং ভার্ব। এবং এর পরবর্তী যে মি যে শব্দটি আমরা দেখতে পাচ্ছি, সো সেই অংশটুকুকে আমরা বলবো রিপোর্টিং ভার্বের অবজেক্ট। সো এখানে আমরা যে বিশেষণটি উল্লেখিত করেছি হি সেড টু মি, সো এখানে হি শব্দটিকে বলা হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং সেড শব্দটিকে বলা হবে রিপোর্টিং ভার্ব এবং মি শব্দটিকে বলা হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। সো এর পরবর্তী আমরা যে অংশটুকু দেখতে পাচ্ছি, সো এই অংশটুকুর মধ্যে আমরা প্রতিটি বিষয় এখানে আমরা মার্ক করে দিলাম, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং ভার্বের অবজেক্ট। সো এর পরবর্তী আমরা যে অংশটুকু দেখতে পাচ্ছি আই গো টু স্কুল। সো এখানে আই গো টু স্কুল অংশটুকুকে বলা হবে রিপোর্টেড স্পিচ। আই গো টু স্কুল যে অংশটুকু আমরা এখানে উল্লেখিত করেছি ইনভার্টেড কমার ভেতরে, সো সেই অংশটুকুকে আমরা বলতে পারি রিপোর্টেড স্পিচ। সো এখানে আসলে আই যে অংশটুকু দেখতে পাচ্ছি, সো সেই অংশটুকুকে আমরা বলতে পারি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট বলতে পারি। সো আমরা এখানে আসলে এখন আপনারা জানতে পেরেছেন রিপোর্টিং ভার্ব কোন অংশটুকুকে বলা হয় এবং রিপোর্টেড স্পিচ কোন অংশটুকুকে বলা হয়। স্পিচের মধ্যে যেসব বিষয়গুলি আমাদের পরিবর্তন করতে হবে, ফার্স্টে যে বিষয়টি হচ্ছে রিপোর্টিং ভার্ব, এর পরবর্তী আপনাকে পরিবর্তন করতে হবে ইনভার্টেড কমা যে অংশটুকু দেওয়া থাকবে,
ইনভার্টেড কমা এর যে অংশটুকু দেওয়া থাকবে সেই অংশটুকু তুলে দিতে হবে। এর পরবর্তী পার্সন পরিবর্তন হবে, পার্সন পরিবর্তন। এর পরবর্তী টেন্স পরিবর্তন, এর পরবর্তী টেন্স পরিবর্তন। এর পরবর্তী পরিবর্তন করতে হবে কতিপয় শব্দ ও শব্দের সমষ্টির পরিবর্তন, শব্দ ও শব্দের। স্পিচের মধ্যে 5টি বিষয়ের পরিবর্তন হয়। সো প্রথম ক্ষেত্রে যে বিশেষসমূহটি আপনাকে পরিবর্তন করতে হবে রিপিটিং ভার্ব। সো দ্বিতীয় ক্ষেত্রে যে বিশেষসমূহটি পরিবর্তন করতে হবে ইনভার্টেড কমা তুলে দিতে হবে। তৃতীয় ক্ষেত্রে পরিবর্তন করতে হবে পার্সন, এবং চতুর্থ ক্ষেত্রে পরিবর্তন করতে হবে টেন্স, এবং পঞ্চম ক্ষেত্রে পরিবর্তন করতে হবে কতিপয় শব্দ ও শব্দের সমষ্টি। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আপনাদের মাঝে দ্বিতীয় পর্বের মধ্যে বাকি ন্যারেশন সম্পর্কে আরো কিছু বিস্তারিত আলোচনা করব। সো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিবেন, এবং এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থেকে থাকে সেই বিষয়সমূহটি আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিও টিউটোরিয়ালটি আপনার সহপাঠীদের সাথে শেয়ার করবেন।